সৌদি সরকারের পক্ষ থেকে নতুন আপডেট দিয়েছে সৌদি মিনিস্ট্রি থেকে, যেখানে প্রবাসীদের বেতন, স্যালারি, কাজ, ছুটি, টিকিট নিয়ে বিগ একটি আপডেট দিয়েছিল। পুরানো যে আপডেটগুলো আসছিল সে আপডেটগুলো বাতিল করে নতুন নিয়ম কার্যকর করছে এবং সে আইনটি 19 তারিখ থেকে, যেহেতু 19 তারিখ তারা প্রকাশ করছে এবং তারা বলে দিয়েছে আইনটি 19 তারিখ থেকে কার্যকর হয়ে গেছে, সেই আপডেটটি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, রমজান মাস উপলক্ষে প্রতি বছরে সৌদি সরকারের পক্ষ থেকে হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে একটি বিগ আপডেট দেওয়া হয় এবং কি সৌদি সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়। এইবারও সেম, এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রমজান মাস উপলক্ষে সৌদি আরবে অর্থাৎ সারা সৌদি আরবের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় মসজিদে নামাজরত অবস্থায় ইমাম সাহেব বা মুয়াজ্জিনের ছবি তুলতে পারবেন না, এবং কি আপনি মসজিদে বসেও ছবি তুলতে পারবেন না। সেই সাথে আপনি সেখানে ভিডিও করতে পারবেন না, কোনো ধরনের লাইভ করতে পারবেন না, যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ এই আইনটি অমান্য করে তাহলে তাকে গ্রেপ্তার করে জেল জরিমানা করা হবে। তো বিভিন্ন জায়গায় মসজিদের ভিতরে অনেকে টাকা তোলেন, মসজিদে বা মসজিদের বাইরে অনেকে একসাথে ইফতার করার জন্য একজন আরেকজন থেকে কিছু কিছু টাকা নিয়ে আপনার ইফতারের জন্য একটি আয়োজন করেন, যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আরও বলা হয়েছে অনেক আজনবী আমাদের বাংলাদেশেরও অনেকে আছেন, বাংলাদেশে একটি মসজিদ করতেছেন বা একটি মাদ্রাসা করতেছেন, একটি এতিমখানা করতেছেন। তারা সৌদিতে এই রমজান মাস উপলক্ষে বেশ কিছু জায়গায় আছে অনেক প্রবাসী ভাই যারা কী করে মসজিদের থেকে আপনি টাকা তোলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের জন্য তোলেন, এটা ভালো কথা। কিন্তু সৌদি সরকার এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে। আপনি যদি টাকা ছানে কোনো আপনার পরিচিত কেউ থাকে তাহলে সেটা আপনি এবং সেই ব্যক্তির মাধ্যমে সেটা চুপে চাপে করতে পারেন, কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে মসজিদে বা মসজিদের আশেপাশে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। এবং সেই সাথে যারা ভিক্ষা খোঁজেন, আপনারা দেখবেন যে রমজান সময় সবচাইতে বেশি মসজিদের আশেপাশে বা বাজারের আশেপাশে লোকজন ভিক্ষা খোঁজে, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনারা জানেন যে প্রতিদিন আমি আপনাদেরকে ভিডিও দিই, ভিক্ষার জন্য হাজার হাজার প্রবাসী ভাই বহু বছর ধরে গ্রেপ্তার হচ্ছে। গত 3 বছর যাবৎ বেশিরভাগই যারা ভিক্ষা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাই সকল প্রবাসী ভাইরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এই রমজান মাসে সকল নিয়মকানুনগুলো মেনে চলবেন। গতকাল 19 ফেব্রুয়ারি 2025 সরকারের পক্ষ থেকে যে আইনটি ঘোষণা করা হয়েছে, এই আইনগুলো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম, তখন কিন্তু আইনগুলো কার্যকর হয় না। এখন এই আইনগুলো কার্যকর হয়েছে, জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত বলা হয়েছে নতুন যে আইনটি কার্যকর করছে সেটা হচ্ছে নতুন কোনো প্রবাসী ভাই যদি সৌদিতে প্রবেশ করেন সেক্ষেত্রে তাকে কিন্তু 90 দিন একটি পিরিয়ড ডেট দিয়ে থাকে, যেটা আমরা আপনাদেরকে বলি যে আকামা ছাড়া 90 দিন ফ্রি আপনি থাকতে পারবেন, চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই আইনটি পরিবর্তন করে নতুন একটি আইন করছে, যেখানে বলা হয়েছে এখন থেকে আপনার মালিক আপনার সাথে যে চুক্তি করবে সেই চুক্তির ভিত্তিতে অবশ্যই লিখে দিতে হবে যে আপনার ভিসার যেই পিরিয়ড ডেটটি, যেটা আগে 90 দিন ছিল, এখন সেটা 180 দিনের রেট থাকবে। অর্থাৎ আপনি সৌদিতে আসার পর এখন আর 90 দিন না 180 দিন পর্যন্ত আপনি ফ্রিতে থাকতে পারবেন সৌদিতে। এবং এই আইনটি গতকাল 19 তারিখ থেকে কার্যকর হয়ে গেছে। এবং এখানে বলা হয়েছে যদি এই 180 দিনের মধ্যে আপনি যদি চান আপনার মালিক বা কোম্পানির কাছে আসছেন, তাদের কাছে ভালো লাগে না, আপনি অন্য জায়গায় কফল হবেন, সেটাও করতে পারবেন। আর যদি আপনার মালিক বা কোম্পানিও চায় যে আপনাকে রাখবে না, তারা আপনাকে দিয়ে হবে না তাদের কোম্পানিতে, তারা চাইলেও আপনাকে বলে দিতে পারে আপনি অন্য জায়গায় সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটি এই মতো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইটু আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম আইনটি কার্যকর হয় না, এখন আইনটি কার্যকর হয়ে গেছে। যে আপনার যদি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে যদি আপনার ভালো না লাগে, আপনি চাচ্ছেন অন্য কোম্পানিতে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানিকে 30 দিন আগে জানাবেন যে আমি এই মাস শেষ করে আমি তোর এখানে আর কাজ করব না, আমি অন্য কোথায় চলে যাব। সেম কাজটি যদি আপনার মালিক বা কোম্পানি করে, সে আপনাকে রাখবে না, তাহলে সে আপনাকে 60 দিন আগে অর্থাৎ 2 মাস আগে জানাবে যে 2 মাস পরে আমি আর তোমাকে রাখবো না, তুমি কোথায় কপাল হবে সেটা দেখো বা দেশে চলে যেতে পারো। গতকাল থেকে কার্যকর হয়ে গেছে। আপনারা জানেন কোম্পানির বা মালিকের আন্ডারে কাজ করেন, অনেকেই আছেন রুম এক জায়গায় কিন্তু আপনার কাজের স্থান অনেক দূরে, সেক্ষেত্রে আপনাকে গাড়িতে যাতায়াত করতে হয়। সেই গাড়িতে যাতায়াত ভাড়া এবং কি আপনার রুম, আপনি যে রুমে থাকেন সেই রুমের ভাড়া আপনার মালিক এবং কোম্পানিকে দিতে হবে। অনেক কোম্পানি দিচ্ছে, অনেক কোম্পানি দেয় নাই। এবং তারা যদি আপনাকে রুম ভাড়া এবং গাড়ি ভাড়া আলাদা না দেয়, তাহলে তারা একটি প্যাকেজ হিসাবেও আপনাকে দিতে পারে যে রুম ভাড়া গাড়ি ভাড়া সহকারে একসাথে আপনাদের প্রতি মাসে 500 টাকা 1000 টাকা এরকম একটি প্যাকেজ করেও দিতে পারে।
সেই আইনটিও কার্যকর হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 19 তারিখ থেকে। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য যেই ছুটিগুলো দিয়েছে এবং সরকারিভাবে যেই ছুটিগুলো আছে এবং স্পেশাল ডে বা ঈদ উপলক্ষে যেই ছুটিগুলো আছে, সেই ছুটির সময় যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে কাজ করায়, এটা নিয়ে গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম যে এরকম একটা আইন প্রকাশ করছে, তবে কার্যকর হয় না আলহামদুলিল্লাহ 19 তারিখ থেকে, গতকাল থেকে এই আইনটিও কার্যকর হয়ে গেছে। যেখানে বলা হয়েছে যে আপনি যদি সেখানে কাজ করেন সেক্ষেত্রে আপনার মালিক চাইলে আপনাকে ওভারটাইম হিসাবে দিবে, আর যদি আপনি না কাজ করেন, আপনি ছুটি দেন, সেক্ষেত্রে আপনার মালিক আপনাকে ছুটি দিতে বাধ্য থাকবে। এবং আপনি যদি কাজ করেন সেই কাজের ওভারটাইম আপনার মালিক আপনাকে বুঝিয়ে দেবে। আর যদি আপনি কাজ না করতে চান, ছুটি চান, সেক্ষেত্রে আপনার মালিক আপনাকে জোর করতে পারবে না। এই আইনটি অলরেডি কার্যকর হয়ে গেছে। আশা করি আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হবে। আপনার মালিক বা কোম্পানি এই আইনগুলো মানতে অস্বীকার জানায়, আপনার মালিক বা কোম্পানি এই আইনগুলো না মানে, সেক্ষেত্রে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রুফ থাকে, সেক্ষেত্রে আপনি লেবার কোর্টে গিয়ে সেখানে আপনার মালিক বা কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন। সেই মামলা আপনি উইনিং হবেন ইনশাল্লাহ। কেননা আমি গত সপ্তাহে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, দেখেন 2024 সালে প্রায় 1,33,000 মামলা করছিল প্রবাসীরা, যেখান থেকে 1,29,000 প্রবাসী মামলায় জয় হয়েছে এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাদেরকে যারা দেশে চলে যেতে চাচ্ছে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে, যারা কফালা হতে চাচ্ছে তাদেরকে কফালা হওয়ার সুযোগ দিয়েছে। এবং সেই সাথে সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য তারা এটাও বলে দিয়েছে প্রবাসীরা যাতে করে ভয় না পায়। অনেক প্রবাসী আছেন ভয় পায় যে আপনার মালিকের বিরুদ্ধে মামলা করলে হয়তো আপনার মালিক আপনার নামে আর অন্য কিছু করতে পারে, সেই বিষয়ে অনেকে টেনশনে থাকেন। তার জন্য তারা সেই নোটিশ আকারে বলে দিয়েছে কেউ কোনো ভয় পাবেন না, আপনাকে সকল সহযোগিতা করবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে লেবার কোর্টে, এবং আপনার যে আইনজীবী হবেন তারা সেই লেবার কোর্টের থেকেই আপনার পক্ষে তারা চলবে। তো সেই সাথে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে এগুলো আশা করি আলহামদুলিল্লাহ যদি প্রবাসীদের জন্য এই আইনগুলো মেনে নেয় তাদের মালিক এবং কোম্পানি, তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো খবর হবে। তবে এই আইনগুলো যদি মালিকরা না মানে সেক্ষেত্রে এটা খুবই দুঃখজনক হবে। কেননা অনেক আইন আমরা দেখতে পাচ্ছি, আমার কথার সাথে হয়তো বা অনেকে একমত হবেন, অনেক মালিকরা কিন্তু অনেক ধরনের আইন কিন্তু অমান্য করে, যে আইনগুলো মানে না। সেই আইনগুলো না মানার কারণে অনেক প্রবাসী ভাই অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিওটি। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বুঝবেন আমি কি বলছি, তারপরে কমেন্ট করবেন। এছাড়াও আপনাদের জন্য আরেকটি সুখবর দিয়ে রাখি, এখন থেকে আপনারা আমাকে যে কমেন্টগুলো করবেন জরুরি, সেই কমেন্টগুলো নিয়ে প্রতি শুক্রবার, আমি আবারও বলছি প্রতি শুক্রবার আপনাদের জন্য এরকম আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি 50টি কমেন্ট সিলেক্ট করব এবং যেই কমেন্টের উত্তরগুলো প্রতি শুক্রবার দেওয়া হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে 50টি কমেন্ট সিলেক্ট করব, যেই কমেন্টগুলো সবচাইতে জরুরি প্রবাসীদের জন্য, সেগুলো নিয়ে প্রতি শুক্রবার একটি করে ভিডিও তৈরি করব এবং যেই ভিডিওতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। এরকম করে প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমি একটি ভিডিও ইনশাল্লাহ আপলোড দেব। সবাই ভালো থাকবেন।